আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি স্টাইলের কচু শাকের ভর্তা। আর এই ভর্তা একবার খেলে বারবার মনে পড়বে। সহজ উপায়ে কম সময়ে অসাধারণ স্বাদ পাবেন। চলুন শুরু করি আজকের মজাদার কচু শাকের ভর্তা। আমি এবার কচু শাকগুলোকে এভাবে শাক ডাঁটা থেকে কেটে নেব। আর এভাবে ভালো করে এগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে নিতে পারেন, আর যদি ভয় পান তাহলে দাও বটি দিয়ে কেটে নিতে পারেন। এবার আমি এগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে আমি এক এক করে সব শাকগুলো সুন্দরভাবে বেছে কেটে নেব। এই যে দেখুন, আমি ডাঁটাগুলো ফেলে আর শাকগুলো নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো আপনারা রান্না করে খেতে পারবেন। এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এর ভিতরে আমি এখানে চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছের মাথা। এটা ইলিশ মাছের মাথা, কান, ফুলকো সবই আছে, আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। এইগুলো দিয়ে এগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বড়টাও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে রসুনটা একটু বেশি দেবেন। এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর আমি এখানে একই সাথে এগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এগুলো যখন একদম মুচমুচে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে তুলে নেবেন। এই যে দেখুন, আমি এগুলো তুলে নিয়েছি। এরপর এই কড়াইতেই আমি দিয়ে দেব আমি যে কচু শাকটা কেটে নিয়েছি, কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা দিয়ে আমি এবার দিয়ে দেব কচু শাকের পরিমাণ লবণ। এবার এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এটাকে ভালো করে সেদ্ধ করে ভিজিয়ে নেব। আর এই ক্ষেত্রে আমি কোনো পানি এক্সট্রা ব্যবহার করিনি। এভাবে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ভালো করে কচু শাকটা সেদ্ধ করে ভেজে নেবেন। এতে করে আপনার কচু শাকে কোনো গলা চুলকাবে না। এরপর এগুলোকে আমি ভালো করে শিলপাটাতে বেটে নেব। আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, কারণ এখানে ইলিশ মাছের মাথা আছে। যদি কোনো কাটা দিয়ে করতে চান তাহলে এভাবে শিলপাটাতে বেটে নেবেন। আর যদি কচু শাক একা ভর্তা করতে চান সেই পর্যায়ে আপনারা ব্লেন্ডারে জারও করে নিতে পারেন। এবার এগুলো ভালো করে মিক্স করে বেটে নেওয়ার পরে এবার কচু শাকটা দিয়ে বেটে নেব। আর যদি আজকে আমার এই কচু শাকের ভর্তাটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এভাবে কচু শাকের ভর্তা খেয়ে বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। একবার খেয়ে দেখবেন, অবশ্যই আশা করি আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তবে আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি শুকনো মরিচ আর লেবু নিয়েছি। এগুলো দিয়ে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন অসাধারণ একটি খাবার তৈরি হয়েছে। সবাই প্রশংসা করবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।